শনিবার গভীর রাতে কৈলাসহর চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে গৌরনগর ৪ নম্বর ওয়ার্ডের সিপিআইএম দলের মনোনীত প্রার্থী সুবল মালাকারের বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। ওনার ঘরের দরজার মধ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপায় দুষ্কৃতীরা। শনিবার ভোরবেলা সুবল মালাকার ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে চিৎকার চেঁচামেচি করলে স্থানীয়রা এসে ঘটনাস্থলে ভিড় জমায়। পরবর্তী সময় ঘটনাস্থলে ছুটে আসে সিপিআইএম দলের নেতৃত্বরা। এই ঘটনার প্রতিবাদে গৌরনগর ৪ নম্বর ওয়ার্ড এলাকায় একটি প্রতিবাদ মিছিল সংগঠিত করে এবং যারা এই কাজ করেছে তাদের আইনের আওতায় আনার জন্য এদিনের এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করছে গোটা এলাকায়। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে গতকাল সুবল মালাকারের বাড়িতে আক্রমণ হলো কেন? পুলিশ প্রশাসন জবাব চায়। এই জবাব তোমরা জানতে চাই হবে। নইলে আন্দোলন চলছে। কালকে রাত্রে ৩:৩:৩টার সময় আমি ঘুমে পড়তে পারিনি। তখন হঠাৎ আইয়া মানে এই দরজার মধ্যে সেদানি আরম্ভ করতে গিয়ে তখন আমি একটা উঠিয়া আমি উঠিয়া কইছি যে সেগুবে কইছে এমন এক সুরে কইছে আমারে কইছে যেন আমি নিরাই থাকতাম যাইনি। এরপরে দৌড়িয়া সে বাইরেই আসে, ২-৩জন আছে, আমার ওদিকে গেট বন্ধ আছে, ওদিকে খাটিয়া মানে ডুবিয়া দিয়ে এই ঘটনা ঘটছে। এটা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত সম্ভবত। আচ্ছা, আপনার এই গ্রাম পঞ্চায়েতের নাম কি? গৌরনগর। কত নম্বর ওয়ার্ড? ৪ নম্বর ওয়ার্ড। আপনি কোন দলের মনোনীত প্রার্থী? আমি প্রার্থী না, সমর্থক। কর্মী। কেন আইছেন মতো সব মানুষ? ভোরবেলা আমরা খবর পাইছি আমাদের কর্মী নেতা এই এলাকার সুবল মালাকার তার বাড়িতে আক্রমণ হয়েছে। শুনেই আমরা আইছি, এলাকার মানুষ সব এখানে জড়ো হয়েছে। এটা একটা রাজনৈতিক প্রতিহিংসা। তো বিপর্যস্ত বিজেপি এই পঞ্চায়েত নির্বাচন সামনে আমরা কালকে এখানে পুলিশ সুজা বাজারে একটা মিটিং সভা করছি, আমরা নির্বাচনী সভাটা স্বতঃস্ফূর্ত জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিত যেখানে সভা হয়েছে। এই সভা থেকেই আমাদের ধারণা যে বিরোধী পক্ষ শাসক দল বিব্রত হয়েছেন, তারা বিব্রত হয়ে এই প্রতিক্রিয়াটা তৈরি হয়েছে। তো আমরা এর প্রতিবাদ করছি। গণতন্ত্রের স্বার্থে নির্বাচন, সবাই নির্বাচনে লড়বে, এটাই গণতন্ত্রের নিয়ম। প্রতিদ্বন্দ্বিতা হবে বিভিন্ন রাজনৈতিক দলে এবং সারা রাজ্যের মধ্যে এখানে কৈলাসহর 59 জেলাতেই আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। এ পর্যন্ত আমরা যেটা দেখছি নির্বাচন চলছে, প্রায় ৭১% আসন বিজেপি দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় চলেছে। এটা গণতন্ত্রের লক্ষণ না, এটা গণতন্ত্রের পরিপন্থী। আমরা এখানে লড়াই করছি। আমরা যদি লড়াই করতে না পারি, এখানে মানুষকে বিভ্রান্ত করা এবং মানুষকে ভয়ভীতি পরিবেশ তৈরি করার জন্য এই চক্রান্ত ষড়যন্ত্র, আমরা তার প্রতিবাদ করছি এবং আমরা এই এলাকার জনগণের কাছে আহ্বান রাখছি এই যে চক্রান্ত ষড়যন্ত্র থেকে মোকাবিলা করে যাতে গণতন্ত্রের স্বার্থে, রাজ্যের উন্নয়নের স্বার্থে, গরিব মানুষের স্বার্থে মানুষ ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ সংগঠিত করে এবং আগামী ৮ তারিখ ব্যালটের মাধ্যমে তার জবাব দেয়। এখানে গৌরনগর পঞ্চায়েত সহ যেখানে যেখানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সেখানে যে মানুষ তার পক্ষকে প্রতিহত করতে পারে, প্রতিহত করবেন, এই বিষয়টা আমাদের আছে।